এটা আজকে ভোর রাতে খাওয়ার জন্য এখানে আর কি মাছটাকে আমি ভাজি করবো আর কি। তার জন্য এখানে আমি রুই মাছ নিয়ে নিচ্ছি আর কি 6 পিস। তো সেইটাকে একটু ভালোভাবেই ভাজবো, মানে হালকা ভাজবো না, ভালোই ভাজবো। কারণ হচ্ছে কেমন জানি ভোর রাতে খাওয়া যায় না তেমন একটা। তো চাচ্ছি যে একটু কড়া ভাজি করে মাছটা ভেজে নিব, আর একটা তরকারি থাকবে আর কি ভোর রাত্রির জন্য। তো মাছটা ভাজা হয়ে গেছে, এখন এক ডিশ আর কি ভাজা হয়েছে, এগুলো উঠে নিয়ে আর বাকিগুলো দিব। মাছটাতে আমি শুধু লবণ আর হলুদ মেখে আর কি ফ্রাই করে দিচ্ছি এখানে, আর বেশি একটু দিলে চাইলে মরিচের গুঁড়ো দেওয়া যায়, সাথে মরিচের দিলাম না মাছটা। এটা আমার দ্বিতীয় বেসটাও ভাজা হয়ে গেছে, এখন আমি ভেজে দিচ্ছি আর কি মাছটা। সবগুলো মাছ ভেজে নিচ্ছি, এখন আমি পেঁয়াজটাকে ফ্রাই করবো। তো এই তো এখানে আমি কড়াইয়ের মধ্যে মানে আগে থেকে যে ওই মাছ ভাজছিলাম সেই তেলটা দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে তেলটা আমার মনে হয় গরম হয়েছে, এখন আমি এখানে দিয়ে দিই, পেঁয়াজ কুচি দিই। পেঁয়াজটাকে আগে সফট করে নিলাম। পেঁয়াজে যদি আগে থেকে অল্প একটু লবণ দেওয়া হয় তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি আর কি নরম হয়, সেই জন্য আমি একটু লবণ দিই, অল্প করে দিচ্ছি আর কি, পরে আবার দিব আমি। এটার সাথে আসলে 2-1টা আলু ছোটো ছোটো করে কুটেও দেওয়া যেত, কিন্তু আমি ভাবতেছি তাজা মাছটা এমনি ভালো লাগবে, আলু না দিলেও হবে, যেহেতু তরকারি আছে তো আলু না দিলেও হবে। তাই আমি আর কি টমেটো বাড়িয়ে দিব আর একটু মাথা ঝোল রাখছি। তো পেঁয়াজটা নরম হয়ে গেছে, এখন বেশি মশলা দিব না, আমি খালি রসুন দিয়ে রান্না করবো। তাজা মাছে বেশি মশলা লাগে না, পারলে আমি কাটা রসুনটা দিতাম, কিন্তু এখন সময় নেই, তাই আমি বাটাটাই দিয়ে দিচ্ছি। কাঁচা মশলা দিয়েও আসলে তরকারি টেস্টটা অনেক ভালো। আমি রান্না করতাম না বেশি, আমার হাজবেন্ড বলে যে কাঁটা, ওরা দেশে মানে বাইরে আর কি এরকম যখন নিজেদের রান্না করা লাগে তখন ওরা কাঁটা মশলা দিয়ে রান্না করে, মজা হয় না কি তরকারি। তো আমি বাসায় ট্রাই করছিলাম, দেখছি যে আসলে সত্যি আসলে ডিফারেন্টভাবে রান্না করলে সবটা ডিফারেন্ট হচ্ছে আর কি। একটু পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছে, এখন গুঁড়া মশলা দিয়ে দিব, এখানে হলুদ গুঁড়ো দিব, মরিচের গুঁড়ো দিব, কয়েক ফালি কাঁচা মরিচ দিব। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিব, পুড়ে যাবে না। এখন ঢেকে আর কি আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে দেবো। এখন আমি এখানে বেশি পরিমাণে টমেটো দিয়ে দিচ্ছি, এখানে আমি 3টে টমেটো দিচ্ছি, টমেটোগুলোর মধ্যে মানে 2টা মিষ্টি আর একটা হচ্ছে টক টমেটো।
দুটো মিক্স করে দিলে ভালো লাগে টেস্টটা। তো ঢেকে এগুলাকে নরম করে আমি পানি দিয়ে দিব। আমি যেহেতু একটু ঝোল রাখবো তাই আরও একটু দিব পানি। আসলে পরে আর লবণ দিতে ভুলে গেছি, এই যে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিব। ঢেকে রান্না করে নিব মাছটাকে, এরপরে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব। মাছটা আমার রান্না হয়ে গেছে, এখন ধনেপাতা কুচি দিয়ে আর কি 2-1 মিনিট রান্না করে নামিয়ে নিব।